নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এদিন আরজিকরে তরুণ চিকিৎসকের নির্যাতন খুনের ঘটনার তদন্তের স্বার্থে তৃণমূল বিধায়ক তথা আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সুধীর মোড় সংলগ্ন বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির অপরাধ দমন শাখার আধিকারিকেরা। সেই সঙ্গে তার বাড়ি লাগোয়া নার্সিংহোমেও তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদ চলাকালীন গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিবিআইয়ের অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা তার বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে কি বললেন সুদীপ্ত রায়? জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেই বা কি বার্তা দিলেন তিনি? শোনাবো আপনাদের। এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব? পুরোনো মেশিনগুলো আরজিকর নেবে কেন? আর আরজিকরের মেশিন নিয়ে আসবো কেন? কোনো ব্যাচ নম্বর থাকে, যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি। বলে কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরাও একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আরজিকরের সঙ্গে আমি যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, এবং 1964 সালে আরজিকরে ঢুকেছিলাম ছাত্র হিসেবে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাই দেয় তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই, আরজিকরের সঙ্গে চুক্তি, আপনি প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে এমন 3 জনকে আপনারা এখানে নিয়োগ করেছেন। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা রটনা হচ্ছে। মানে জোর আপনি এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে রটনা। আরো একটা অভিযোগ যেটা ওরা বলছিল যে পোস্ট শুধু নয়, এখন অভিযোগ আপনারা জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিংহোমে নিয়ে আসা হয়। একটু আগে তো বললাম, আপনাকে একটু আগে বললাম, ওইভাবে নেওয়া সম্ভব না। কিন্তু একটা বিষয় যে সন্দীপ ঘোষকে শোকজ করা হচ্ছিল, তার উত্তর এখনো পাননি। সেই জায়গা থেকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেলের বিষয় কি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কিছু ভাবছে? সেটা ইতিমধ্যেই যে শোকজ করা হয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে এরপরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে। অন্যদিকে তৃণমূল বিধায়কের মেয়ে তথা এসএসকেএম হাসপাতালে কর্মরতা ডাক্তার সরকারি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে কি জানালেন, শুনবো। বলছে যে সব পেশেন্ট ভর্তি হচ্ছে, সব অপারেশন হচ্ছে, সেরকম কিন্তু নয়। সিনিয়র ডাক্তাররা অত্যন্ত কষ্ট করে এতদিন 1 মাসের ওপরে হাসপাতাল বন্ধ, এখানে কিন্তু মানে ম্যানেজ করা যাচ্ছে না। মানে এত পেশেন্ট আপনারা সবাই জানেন যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সব জিনিস ফ্রিতে হয়। ওই জন্য ভ্যালভ, যেগুলো কার্ডিয়াক সার্জারি, ভ্যালভ বা কার্ডিয়াক সার্জারি বা অন্য কোনো সার্জারি, সেগুলো ওষুধ সব ফ্রি। সেই সব জিনিসে কিন্তু মানে অনেক প্রচুর পেশেন্ট আসে। সেখানে যদি আপনি অ্যাডমিশনগুলো দেখেন না, অ্যাডমিশনও অত পেশেন্ট অ্যাডমিশন করা যাচ্ছে না, পেশেন্ট দেখা যাচ্ছে না, এটা একটা কিন্তু প্রবলেম হচ্ছে। এবার আপনি বলবেন যে 60,000 জুনিয়র ডাক্তার আছে, তারা যদি না কাজ করে সব ম্যানেজ হবে। তারা তো এতদিন কাজ করছিল, তার মানে কি তারা একদমই কাজ করছিল না? তাহলে তাদের প্রয়োজন কি একদমই নেই? প্রয়োজন তো ডেফিনেটলি আছে। হাসপাতালগুলো 1.5 মাসের ওপরে হাসপাতাল বন্ধ আছে, এখানে কি পেশেন্টের একটা পেশেন্টের অসুবিধা হচ্ছে না? ডেফিনেটলি, কিন্তু আমরা চাই যে ওয়ার্ক অ্যান্ড প্রোটেস্ট। আমরা আমাদের তরফ থেকে আমরা প্রোটেস্ট করছি, আমরা কাজও করছি। আমরা চাইছি যাতে একটা পেশেন্টও যাতে বিনা চিকিৎসায় যাতে ওরা চলে না যায়। আপনাদের ভাবতে হবে যে আমি চাইবো, আবেদন এটা সবারই কাছে, যে সরকারি হাসপাতাল বন্ধ করবো না। আজকে বড় বড় হাসপাতাল, অ্যাপোলো, আপনারা নিজেরাই যান, অ্যাপোলো হসপিটালে যান, দেখবেন ওখানে গাড়ি রাখার জায়গা নেই। অ্যাপোলো হসপিটাল, মেডিকা, ফোর্টিস, সব প্রাইভেট হসপিটাল কিন্তু খোলা আছে। কিন্তু আজকে একটা সরকারি হাসপাতালে কে যায়? সরকারি হাসপাতালে
কিন্তু কোনো অ্যাক্ট্রেস যায় না, ওরা কিন্তু যায় না, খুব গরিব মানুষ যায়, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা এখন রাস্তায় খুব আন্দোলন করছে তাদের কাছে আমার একটা ওই যে আপনারা একটু আসুন দেখুন যে হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে কারা যায়, খুব গরিব মানুষ যায়, আমাদের 2 টাকায় টিকিট হয়, একটা 2 টাকা টিকিট করে ওরা যায় হাসপাতালে সে ওই করতে চিকিৎসা নিতে, সেই গরিব পেশেন্টদের বঞ্চিত করবে না। রাজা দে ও ছোট মাতব্বরের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।